Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো বেসিক্যালি এখন আমরা এক্সারসাইজ মেনকে টার্গেট রেখে ক্লাস করছি। তো গতকালকে আমরা ক্লাস করেছিলাম ভয়েস চেঞ্জের উপর থেকে। তো টোটাল 25 কোশ্চেন সেখানে আমরা প্র্যাকটিস করেছিলাম। যারা ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, ইম্পর্টেন্ট ক্লাস ছিল তোমাদের জন্য। এবং আজকের টপিক কি, আজকে কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জের ক্লাস করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তো ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো আর একটা জিনিস বলবো, যদি তুমি ডাব্লিউপি এক্সারসাইজ মেনের জন্য ভোকাবুলারি পার্ট থেকে ক্লাস করতে চাও, অর্থাৎ ভোকাবুলারি পার্টটা, তো সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে যে প্লেলিস্টটা রয়েছে অর্থাৎ ডাব্লিউপি এক্সারসাইজ মেন, এই প্লেলিস্টে যাবে। সেখান থেকে কিন্তু ভোকাবুলারির যে ক্লাসগুলো করিয়েছি, ইম্পর্টেন্ট টপিক যেগুলো ছিল কমপ্লিট করেছি আমরা। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা নেক্সট দেখে নেবো। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে ন্যারেশন থেকে। তো আউট অফ 25 কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো আর কিন্তু বেশি দিন আমাদের বাকি নেই অর্থাৎ এক্সামের। তোমরা নিশ্চয়ই জানো 2 জানুয়ারি 2022 আমাদের এক্সামটা হবে, তাই না? 2022। তো জাস্ট আজকে হলো আমাদের 17 তারিখ, তাই না? আজকে আমাদের কত তারিখ? 17 তারিখ। তো আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো নিজের বেস্ট লেভেল দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও, যত কম টাইম ওয়েস্ট করা যায় সেটাই করো, বেশি বেশি করে পড়তে থাকো। তো চলো কোশ্চেন নাম্বার 1 আমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। মাই ড্যাডি অলওয়েজ সেজ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। তো অপশন এ, মাই ড্যাডি অলওয়েজ সেজ দ্যাট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। বি, মাই ড্যাডি অলওয়েজ সেজ দ্যাট গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। সিতে কি বলেছে, মাই ড্যাডি অলওয়েজ অ্যাডভাইসেস দ্যাট গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ এ গুড হ্যাবিট। অ্যান্ড ডি, মাই ড্যাডি অলওয়েজ ওয়ান্টস দ্যাট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ এ গুড হ্যাবিট। তো কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 1 জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো আই হোপ কি সবাই রেডি কোশ্চেন নাম্বার 1 জন্য। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো ভেরি ইজি কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 1। তো এখানে দেখো, এই যে কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেটাকে কিন্তু আমরা রিপোর্টিং স্পিচ বলে থাকি। রিপোর্টিং স্পিচ, তাই না? তো এই যে রিপোর্টিং স্পিচ, এটা সাধারণত 5 প্রকার হয়, অর্থাৎ জানো সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো এই 5 প্রকার সেন্টেন্সেরই আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করি। তো এখানে যেটা ছিল সেটা হলো অ্যাসার্টিভ, অর্থাৎ বর্ণনামূলক বাক্য। বাট এটা কিরকম ধরনের বর্ণনামূলক বাক্য? এটা হলো আমাদের চিরন্তন সত্য, অর্থাৎ যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি। কি বলতে পারি? ইউনিভার্সাল ট্রুথ। মানে কি? চিরন্তন সত্য। যেমন গাছের পাতা সবুজ, রক্তের রং লাল, তো এগুলো তো কখনো চেঞ্জ হবে না, সেগুলোকেই আমরা ইউনিভার্সাল ট্রুথ বলে থাকি। তো এই রিপোর্টিং স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ভালো করে বুঝবে, এই রিপোর্টিং স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, সেক্ষেত্রে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, আমাদের টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় না। বোঝাতে পারলাম? টেন্স কিন্তু নো চেঞ্জ থাকে। তো সেক্ষেত্রে আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে। দেখো এখানে যে রিপোর্টিং ভার্বটা ছিল, এখানে যে রিপোর্টিং ভার্বটা ছিল সেটাও কিন্তু প্রেজেন্ট ছিল। তো আমি তোমাদেরকে বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, ভালো করে বুঝবে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো এটা দেখেও বুঝতে পারছো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, বা এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ ছিল, তো সেক্ষেত্রেও আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো এখানে সেজ না বলে যদি সেড থাকতো, অর্থাৎ পাস্টে থাকতো, তাহলেও কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন হতো না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 1 জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো, মাই ড্যাডি অলওয়েজ সেজ, মাই ড্যাডি অলওয়েজ সেজ
কমা কোটেশন তুলে দিয়ে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা দ্যাটের ব্যবহার করব লিঙ্কার হিসেবে, আমরা কিসের ব্যবহার করব, একটা দ্যাটের ব্যবহার করব। তারপর যেটা ছিল গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, সেটাকেই বসিয়ে দাও, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। তো বোঝাতে পারলাম। প্রথম পয়েন্ট আমি তোমাদেরকে কি বললাম, আমাদের রিপোর্টিং ভার্ব ভালো করে একটু বুঝে নাও। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না, টেন্স নো চেঞ্জ। ওকে, টেন্স কিন্তু নো চেঞ্জ। এবং আর একটা যেটা বললাম যে রিপোর্টিং স্পিচ সেকেন্ড কি বললাম, রিপোর্টিং স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো আর একটা জিনিস এখান থেকে বলবো, ইউনিভার্সাল ট্রুথ হলে নো চেঞ্জ, যদি পাস্ট পারফেক্ট থাকে, যদি রিপোর্টিং স্পিচটা পাস্ট পারফেক্ট থাকে সেক্ষেত্রেও আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো চেঞ্জ হয় না। এই তিনটে জিনিস তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। হি সেড টু হিম ডু নট গো দেয়ার, হি সেড টু হিম ডু নট গো দেয়ার। তো কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অপশনগুলো দেখে নিই। হি টোল্ড হিম টু গো দেয়ার, বিতে বলেছে হি টোল্ড হিম টু নট গো দেয়ার, হি টোল্ড হিম নট টু গো দেয়ার, অ্যান্ড ডি হি ফরবেড হিম নট টু গো দেয়ার। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। আর একটা জিনিস জাস্ট এখানে একটু বলে দেব, যদি রিপোর্টিং ভার্বটা সে থাকে তো সেক্ষেত্রে যখন আমরা ইনডিরেক্ট করি আমরা কিন্তু সের ব্যবহার করি। যদি সেজ থাকে, সেজ টু থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা টেলস ব্যবহার করি। যদি সেজ থাকে সেক্ষেত্রে আমরা সেজই ব্যবহার করব, আর সেজ টু থাকলে টেলস, তো এরকম, বা সে টু থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা টেলের ব্যবহার করে থাকি। তো এইগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হি টোল্ড হিম নট টু গো দেয়ার। দেখো ডু নট গো দেয়ার, তো ভার্ব দিয়ে শুরু, তাই না, এটা আমাদের ভার্ব, এটা আমাদের রেস্ট পার্ট। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। তো এখানে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, তো নেগেটিভ হলে আমরা দুরকম ভাবে করতে পারি। ফার্স্ট, সেড টু থাকলে আমরা টোল্ডের ব্যবহার করব, তাহলে হি টোল্ড হিম, এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। এবার যেহেতু নেগেটিভ সেই জন্য আমরা কিসের ব্যবহার করব, কমা কোটেশন তুলে দিয়ে নট টু এর। যদি নেগেটিভ না হতো সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা কিসের ব্যবহার করতাম, টু। অর্থাৎ যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হতো তো সেক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করি, যেহেতু নেগেটিভ সেক্ষেত্রে আমাদের কিসের ব্যবহার করতে হবে, নট টু। ক্লিয়ার? তারপর যেটা ছিল গো দেয়ার সেটাকেই বসিয়ে দাও, অপশন সি সঠিক উত্তর। অনেকের মনে হতে পারে যে ম্যাম অপশন ডি কেন নয়, চলো বুঝে নিই। দেখো যদি কোনো সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেড টুর পরিবর্তে ফরবেডও ব্যবহার করতে পারি। তো সেম ছিল এখানে, হি ফরবেড হিম। তো যখনই আমরা ফরবেড কথাটা ব্যবহার করি তখন কিন্তু আমরা নটের ব্যবহার করতে পারি না। ফরবেড মিন্স কি, ফরবেড কথার অর্থ হলো নিষেধ করা, মানে কি কোনো কিছুতে বারণ করা। তো এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তো সেই জন্য আর একটা নেগেটিভের প্রয়োজন হয় না। বাট যদি অপশনটা এরকম থাকতো, হি ফরবেড হিম টু গো দেয়ার, তাহলে কিন্তু আমরা অপশন ডি কেও অ্যান্সার হিসেবে নিতে পারতাম। তো এখানে যেহেতু নটটা বেশি দেওয়া ছিল অপশন ডি আমাদের অ্যান্সার নয়। তো এরকম ডু নট দিয়ে থাকলে তোমরা কিন্তু নট টু দিয়েও করতে পারো অথবা ফরবিড দিয়েও করতে পারো, যে কোনো একটা দিয়ে করা যেতে পারে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। কি বলেছে, ইউ সেড টু মি আই ওয়ান্ট ইউ অফ দ্য কামিং ডেঞ্জার। তো এখানে একটা কোটেশন হবে। তো চলো কোশ্চেনটা আরো একবার পড়ছি, হি সেড টু মি আই ওয়ান্ট ইউ অফ দ্য কামিং ডেঞ্জার। তো অপশন এতে বলেছে ইউ ওয়ার্নড হিম অফ দ্য কামিং ডেঞ্জার, ইউ টোল্ড মি অফ দ্য কামিং ডেঞ্জার, ইউ অ্যাডভাইজ মি অফ দ্য কামিং ডেঞ্জার, অ্যান্ড ডি ইউ ওয়ার্নড মি অফ দ্য কামিং ডেঞ্জার। কি হবে আমাদের সঠিক উত্তর? রেডি সবাই কোশ্চেন নাম্বার 3 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো। দেখো এক্সাম হলে তাড়াহুড়ো করার কিছু নেই, অনেক টাইম পাবে। ওকে, তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো, এক্সাম যখন আমরা দিতে যাই আমাদের কিন্তু মাথায় অনেক রকম প্রেশার থাকে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যখন এক্সাম হলে এক্সামটা দেবে জাস্ট একটু কুল মাইন্ড হয়ে, অর্থাৎ মাথাটা ঠান্ডা রেখে এক্সাম দেবে, তাহলেই দেখবে যেগুলো বাড়ি থেকে পড়ে গেছো সেগুলোকে ওখানে অর্থাৎ এক্সিকিউট করতে পারবে, নয়তো বা সব কিছু গুলিয়ে ফেলবে। ওকে, তো প্রেশার থাকবে তো, বাট সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট কুল মাইন্ডে এক্সাম দিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। সাধারণত সেড টুর পরিবর্তে
হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, বিবৃতিমূলক বাক্য। আই ওয়ার্ন ইউ অফ দ্য কামিং ডেঞ্জার, আমি তোমাকে সতর্ক করছি আসন্ন বিপদের, তাই না? তো বর্ণনা দিয়েছে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে টোল্ড এর ব্যবহার করে থাকি, তাই না? তো অনেকের মনে হতে পারে অপশন বি, বাট এখানে ওয়ার্ন করে দিয়েছে অর্থাৎ কোনো কিছুতে সতর্ক করেছে, তো সেই জন্য এখানে আমরা টোল্ড না ব্যবহার করে আমরা কি ব্যবহার করব? ওয়ার্নড। ইউ ওয়ার্নড মি, ওকে, ইউ ওয়ার্নড মি অফ দ্য কামিং ডেঞ্জার। এখানে দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এখানে কিন্তু সাধারণত আমরা কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাটের ব্যবহার করি, বাট এখানে কিন্তু কোনো দ্যাটের ব্যবহার করা নেই। কারণ কি, এই যে ওয়ান কথাটা, এটাই কিন্তু এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ মিনিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশন ডি। বোঝাতে পারলাম? ইউ সেড টু মি আই ওয়ার্ন ইউ অফ দ্য কামিং ডেঞ্জার, ইউ ওয়ার্নড মি অফ দ্য কামিং ডেঞ্জার। ক্লিয়ার হলো? ইউ ওয়ার্নড মি অফ দ্য কামিং ডেঞ্জার। তো এটা একটু কিন্তু অন্য রকমের কোশ্চেন ছিল, যদিও এটা পি ওয়াই কিউ, অপশনগুলো এরকমই ছিল। তো এই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4। He said the teacher usually does not ask any question. Option A, he said that the teacher usually does not ask any question. B তে বলেছে he said that the teacher usually did not ask any question. And D, option C তে কি বলেছে? He said that the teacher usually asked no question. And D, he said that the teacher usually did not ask any question. কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। হি সেড এটা স্পিকার ছিল বা সাবজেক্ট বা বক্তা ছিল, এটা রিপোর্টিং ভার্ব পাস্টে ছিল। ক্লিয়ার? দ্য টিচার ইউজুয়ালি ডাজ নট আস্ক, ডাজ নট আস্ক দ্যাট মিনস এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এবং এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কি করে বুঝলাম চলো একটু দেখে নিই। দেখো এটা পাস্ট ছিল, তো এখানে কি ছিল? ডাজ নট, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে যদি পাস্ট থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট থাকে, সেক্ষেত্রে আমাদের টেন্সের পরিবর্তন করতে হয় যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যাই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ হবে, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করি? পাস্ট ইনডিফিনিট হলে ডিড নট আর ভার্বের সঙ্গে এক নাম্বার রূপ ব্যবহার করি। সেটা কোন অপশনে ছিল? দেখো অপশন বি তে। হি সেড দ্যাট দ্য টিচার ইউজুয়ালি ডিড নট আস্ক এনি কোশ্চেন, অর্থাৎ ডিড নট আর ভার্বের সঙ্গে অর্থাৎ ভার্বের এক নাম্বার রূপ, ডিড নট প্লাস ভার্বের এক নাম্বার রূপ। এখানে ইডি যুক্ত ছিল, এটা ভুল ছিল। তো এটা দেখেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। ডিটেলসে বোঝাচ্ছি না, তার একটাই কারণ ডিটেলস ক্লাস অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের যারা দেখোনি প্লেলিস্টে যাবে, ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 প্লেলিস্টটা রয়েছে, ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021। তো খুব সুন্দরভাবে তোমাদের বোঝানো রয়েছে, যারা দেখোনি প্লিজ গো অ্যান্ড ওয়াচ, অর্থাৎ এই যে টেন্স, ভয়েস এবং ন্যারেশনের যে সিরিজটা রয়েছে সেটা দেখে নাও, কারণ এখান থেকে কিন্তু তোমাদের 5 থেকে 6 মার্কস এক্সামে আসতে পারে। ওকে, তো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, দ্য টিচার সেড লেট দ্য বয় গো হোম। অপশন এ, দ্য টিচার সেড দ্যাট দ্য বয় মে বি অ্যালাউড টু গো হোম। বিতে বলেছে দ্য টিচার সেড দ্যাট দ্য বয় মাইট বি অ্যালাউড টু গো হোম। সিতে বলেছে দ্য টিচার সেড দ্যাট দ্য বয় ক্যান বি অ্যালাউড টু গো হোম। অ্যান্ড ডি, দ্য টিচার সেড দ্যাট দ্য বয় উড বি অ্যালাউড টু গো হোম। কি হবে আমাদের সঠিক উত্তর? লেট দ্য বয় গো হোম, ইম্পারেটিভ সেন্টেন্স। তো শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু হলেই সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি না, লেট দিয়ে শুরু হলেও সেটাকেও কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 5 কি হবে আমাদের সঠিক উত্তর? ওকে, তো অপশন এ আর বি এর মধ্যে তোমাদের গুলিয়ে যেতে পারে, বাট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। চলো বুঝে নি কেন। দ্য টিচার সেড যেটা ছিল সেটাকেই বসিয়ে দাও, দ্য টিচার সেড, কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট, সাবজেক্ট কে ছিল? দ্য বয় বসালাম। এবার যেহেতু ইম্পারেটিভ আর লেট দিয়ে শুরু হয়েছে, লেটের পর যদি মি বা এরকম কিছু থাকে বা কোনো সাবজেক্ট থাকে, লেটের পর যদি কোনো সাবজেক্ট থাকে বা অবজেক্ট থাকে, সেটা অবজেক্ট হিসেবে যদি মি থাকে, ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করি? মাইট বি অ্যালাউড টু কথাটা ব্যবহার করি।
মে বি অ্যালাউড নয়, মাইট বি অ্যালাউড। কারণ এখানে মে বিও হতে পারে, বাট এখানে যেহেতু পাস্ট ছিল, দেখো কি বলছি, এখানে যেহেতু পাস্ট ছিল, তো যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেখানে আমরা মে ব্যবহার করতে পারবো না, সেখানে আমাদের কিসের ব্যবহার করতে হবে, মাইট। মাইট বি অ্যালাউড টু, তারপর যেটা ছিল গো হোম, সেটাকেই বসিয়ে দিলাম গো হোম। মে কিন্তু অ্যান্সার হতো কখন, যদি এখানে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকতো, অর্থাৎ এখানে যদি সে অথবা সেজ এরকম টাইপসের কিছু থাকতো, তখন কিন্তু আমরা মে বিকে অ্যান্সার হিসেবে নিতাম। যেহেতু এখানে পাস্ট রয়েছে সেই জন্য আমাদেরকে মাইট দিয়ে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। আই লস্ট মাই বুক ইয়েস্টারডে শি সেড টু হার টিচার। চলো অপশনগুলো একটু দেখে নিই। তো এটাও কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। ওকে, কি বলেছে, শি অ্যাডমিটেড টু হার টিচার দ্যাট শি হ্যাড লস্ট হার বুক দ্য প্রিভিয়াস ডে। টু হার টিচার শি ওয়াজ অ্যাডমিটেড দ্যাট শি হ্যাজ লস্ট হার বুক দ্য প্রিভিয়াস ডে। সিতে কি বলেছে, শি অ্যাডমিটেড লসিং হার বুক টু হার টিচার ইয়েস্টারডে, অ্যান্ড ডি শি সেড টু হার টিচার দ্যাট আই হ্যাভ লস্ট মাই বুক দ্য প্রিভিয়াস ডে। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো জাস্ট টেন্সের পরিবর্তনটা করো, তাহলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। আমাদের সঠিক উত্তর কি হবে, কারণ দেখো এখানে সেড টু রয়েছে অর্থাৎ পাস্ট, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। লস্ট যেটা, সেটা হলো ভার্বের সেকেন্ড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। পাস্ট পারফেক্টের গঠন কি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। চলো কোন অপশানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম রয়েছে সেটা দেখে নিই। দেখো অপশান এতে রয়েছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে কিন্তু হ্যাজ ছিল, এখানে যেটা ছিল এখানে কিন্তু কিছুই ছিল না, হ্যাজ হ্যাড হ্যাভ কিছুই ছিল না। তো এখান থেকে অপশান সি কে বাদ দিচ্ছি, এবং অপশান ডিতে দেখো এখানে যেটা ছিল সেটা হলো হ্যাভ লস্ট, তো এটা ভুল ছিল, অপশন ডি কেও এখান থেকে বাদ দিলাম, অপশন এ আমাদের সঠিক উত্তর। মানে কি হলো, শি অ্যাডমিটেড অর্থাৎ স্বীকার করেছিল টু হার টিচার। তো সেই টুর পরিবর্তে যে অলওয়েজ আমরা টোল্ড ব্যবহার করব সেটা নয়, অর্থাৎ রিপোর্টিং স্পিচের মিনিং অনুযায়ী কিন্তু আমরা ভার্বের ব্যবহার করে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্সে। ক্লিয়ার? বাট এটাও যদি না বুঝতে পারো তো টেন্সের পরিবর্তন করো, তাহলেই তো অ্যান্সার পেয়ে যাচ্ছ। শি অ্যাডমিটেড টু হার টিচার দ্যাট শি হ্যাড লস্ট হার বুক দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কিন্তু আমরা প্রিভিয়াস ডে ব্যবহার করে থাকি। তো বেশি ডিটেলসে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, অন আওয়ারের বেশি হবে। আমি চাইছি 30 থেকে 40 মিনিটসের মধ্যে তোমাদেরকে 25টা কোশ্চেন সলভ করিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড আই হোপ কি তোমরা বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো না রিকোয়েস্ট করছি প্লেলিস্টে যাও, সেখান থেকে ডিটেলস ক্লাসগুলো একটু দেখে নাও, কারণ এই টপিকগুলো আমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই জানো। তো মিডিলে কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, ম্যাম কি করে 15 থেকে 20 মার্কস আমি ইংলিশে তুলতে পারি। তো জাস্ট টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ইডিয়ামস, নেক্সট আমাদের অনার সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রোভার্ব, সাফিক্স, প্রিফিক্স, এই টপিকগুলো কমপ্লিট করো, তাহলেই দেখবে 15 থেকে 20-র মধ্যে অ্যান্সার করতে পারছো। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। ডু ইউ ওয়ান্ট সাম মোর সুইটস আস্কড মাই ফ্রেন্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। অপশন এ, মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই ওয়ান্ট সাম মোর সুইটস। বিতে বলেছে মাই ফ্রেন্ড সেড টু মি ইফ আই ওয়ান্টেড সাম মোর সুইটস। সিতে বলেছে মাই ফ্রেন্ড আস্কড মি হোয়েদার আই ওয়ান্টেড সাম মোর সুইটস, অ্যান্ড ডি মাই ফ্রেন্ড আস্কড মি দ্যাট আই ওয়ান্টেড সাম মোর সুইটস। কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো এখানে আস্কড ছিল অর্থাৎ ভার্বের সেকেন্ড, মানে কি পাস্টে ছিল, তাহলে এখানে যে টেন্সটা রয়েছে সেটার চেঞ্জ করতে হবে। তো এখানে ডু রয়েছে, ডু মানে কি, ডু অথবা ডাস থাকা মানে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তো সেটাকে পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করতে হবে, পাস্ট ইনডিফিনিট মানে কি, ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে ভার্ব কোনটা ছিল, ওয়ান্ট। তো যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তো সেখানে একটা কি আসবে, ওয়ান্টেড। এই পর্যন্ত বুঝতে পারলে? তো এটা দেখেই অপশন এ কে বাদ দিতে পারছো। এরপর কি বলেছে, আস্কড মাই ফ্রেন্ড, তাই না, আস্কড মাই ফ্রেন্ড। বোঝাতে পারলাম? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল, তাই না? তো সেড টু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ সেড টু আমরা ডিরেক্টে ব্যবহার করি, ইনডিরেক্টে নয়। তো এখান থেকে অপশন বি কে বাদ দাও। এবার দেখো মাই ফ্রেন্ড আস্কড মি, আমার বন্ধু আমাকে আস্কড করেছিল। এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, তো সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে কার ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে
ইফ অথবা ইফ অথবা ওয়েদারের ব্যবহার করে থাকি, ইফ অথবা ওয়েদার। বাট এখানে দ্যাটের ব্যবহার ছিল, এটা ভুল ছিল, এখানে ওয়েদার ছিল। তারপর ইউ বলতে কাকে বুঝিয়েছিল? আমাকে, আই। এরপর দেখো ভার্বের সেকেন্ড ফর্ম ওয়ান্টেড রয়েছে, সাম মোর সুইটস। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এটার জন্য টাইমার অন করতে ভুলে গেছিলাম, ওকে। তো চলো কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখে নিই। কি বলেছে দেখো, হি সেড বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস। দেখো বি কোয়াইট মানে কি? এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ভার্ব দিয়ে শুরু হয়েছে, বি কোয়াইট। তো চলো অপশনগুলো দেখে নিই। হি আর্জড দেম টু বি কোয়াইট অ্যান্ড লিসেন টু হিজ ওয়ার্ডস। বিতে বলেছে হি আর্জড দেম অ্যান্ড সেড টু বি কোয়াইট অ্যান্ড লিসেন টু ওয়ার্ডস। সিতে বলেছে হি সেড দে শুড বি কোয়াইট অ্যান্ড লিসেন টু হিজ ওয়ার্ডস। অ্যান্ড ডি হি সেড ইউ শুড বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস। তো কি হবে সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 18 নয় 8। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 8 কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যাকচুয়ালি আর্স্ট কথার অর্থ হলো কাউকে কোনো কিছুতে আহ্বান করা, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো কি বলেছে, অর্থাৎ কাউকে কোনো কিছু বলেছিল, বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস। তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো এখানে আর্সড রয়েছে, বাট সেট থাকলে আমরা সেট ব্যবহার করি, বাট এখানে সেটকে অ্যান্সার হিসেবে নেব না, কারণ এটা কাউকে আহ্বান করেছিল যে শান্ত হও এবং আমার কথাগুলো শোনো। তো সেক্ষেত্রে আমরা সেটের পরিবর্তে আর্সড ব্যবহার করব। কাদেরকে? তাদেরকে। এরপর দেখো যেহেতু ইম্পারেটিভ, সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা কিসের ব্যবহার করে থাকি? টু এর ব্যবহার। তো এখানে টু, এখানে অ্যান্ড, এটা ভুল ছিল। তো এটা দেখেও অ্যান্সার করতে পারো যে লিঙ্কার হিসেবে আমরা কিসের ব্যবহার করব? টু। তারপর যেটা আছে বি কোয়াইট, সেটাকে বসিয়ে দাও, বি কোয়াইট অ্যান্ড লিসেন মাই ওয়ার্ডস বলতে তার শব্দগুলো, সেই জন্য হয়ে যাবে হিজ ওয়ার্ডস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? হি সেড টু মি আই হ্যাভ অফেন টোল্ড ইউ নট টু প্লে উইথ ফায়ার। অপশন এ হি সেড দ্যাট হি হ্যাজ অফেন বিন টেলিং মি নট টু প্লে উইথ ফায়ার। বিতে বলেছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড অফেন টোল্ড মি নট টু প্লে উইথ ফায়ার। সিতে বলেছে হি রিমাইন্ডেড মি দ্যাট হি অফেন সেড টু মি নট টু প্লে উইথ ফায়ার। অ্যান্ড ডি হি সেড টু মি দ্যাট হি অফেন টোল্ড মি নট টু প্লে উইথ ফায়ার। কি হবে আমাদের সঠিক উত্তর? রেডি সবাই কোশ্চেন নাম্বার 9 এর জন্য? চলো অ্যান্সার করো। তো এখানেও সেম একটা জিনিস দেখো, সেড টু থাকলে সেক্ষেত্রে আমরা টোল্ডের ব্যবহার করি, এটা একটা জিনিস। আর হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তো টেন্সের পরিবর্তন করতে হবে, মানে কি আসবে? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট। তো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটাকে খোঁজো। হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানে কিন্তু হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ছিল না, এখানে হ্যাড ভার্বের থার্ড ফর্ম ছিল। নেক্সট এখানে কি আছে? এখানেও কিন্তু নেই, আর এখানেও কিন্তু নেই হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে অ্যান্সার অপশন বি। জাস্ট এইটুকু দেখেও কিন্তু অ্যান্সার করা যায় এক্সাম হলে, বোঝাতে পারলাম? বাট একটু কেয়ারফুললি, অর্থাৎ কেয়ারফুল হয়ে কিন্তু অ্যান্সার করবে। ক্লিয়ার? অপশন বি আমাদের সঠিক উত্তর। হি টোল্ড মি দ্যাট, আই বলতে কাকে বুঝিয়েছিল? হি কে, হি, তারপর হ্যাড, তারপর অফেন ছিল ভার্বের থার্ড ফর্ম। ইউ বলতে মি কে বুঝিয়েছিল, মি, নট টু প্লে উইথ ফায়ার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। হি সেড টু হিম থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হেল্প। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হেল্প কি বলেছে দেখো, হি আস্কড হিম ফর হিজ কাইন্ড হেল্প। বিতে বলেছে হি থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ড হেল্প। সিতে কি বলেছে? এটা সি হবে। সিতে কি বলেছে? হি রিকোয়েস্টেড হিম ফর হিজ কাইন্ড হেল্প। অ্যান্ড ডি হি টোল্ড হিম ফর হিজ কাইন্ড হেল্প। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে থ্যাংক ইউ বলেছে, থ্যাংক ইউ ধন্যবাদ, তো সেক্ষেত্রে এটাকেই ভার্ব হিসেবে ব্যবহার করো। সেড টুর পরিবর্তে থ্যাঙ্কড কথাটা ব্যবহার করো। আস্কড নয়, রিকোয়েস্টেড নয়, টোল্ড নয়। অপশন বি সঠিক উত্তর। হি থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ড হেল্প। তো কিছু কিছু ক্ষেত্রে এখানে একটা কোটেশন মিস্টেক ছিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, আমাদের ভার্ব যেটা থাকে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের মধ্যে ভার্ব যেটা থাকে ইম্পারেটিভ হলে, সেটাকেই কিন্তু আমরা সেড টুর পরিবর্তে ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন। আর এখানে যখন আমরা এই ভার্বটাকে সেড টুর পরিবর্তে ব্যবহার করি, সেখানে কিন্তু আমরা কোনো লিঙ্কারের ব্যবহার করি না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11।
পবন said to me, if I hear any news, I shall phone you. তো চলো অপশনগুলো দেখে নিই। পবন told me that if he heard any news, he will phone me. পবন told me that if he will hear any news, he will phone me. সিদ্ধি কি বলেছে? পবন told me if he had heard any news, he would phone me. And D, পবন told me that if he heard any news, he would phone me. কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে দেখো অ্যাকচুয়ালি দুটো সেন্টেন্স রয়েছে। ইফ আই হেয়ার এনি নিউজ, যদি আমি শুনি কোনো সংবাদ, তো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। আই শ্যাল ফোন ইউ, তো এটা হলো আমাদের ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনিট যেটা, সেটাকে চেঞ্জ করে কি করতে হবে? পাস্ট করতে হবে, পাস্ট ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিট যেটা রয়েছে, তো সেটাকে আমরা জাস্ট কি করব? সেটাকে আমরা জাস্ট পাস্টে পরিবর্তন করে দেবো, পাস্ট ইনডিফিনিটে। আর সেই টুর পরিবর্তে আমরা কিসের ব্যবহার করব? টোল্ডের ব্যবহার করব। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। দেখো পবন টোল্ড মি, এবার এটা যেহেতু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, অর্থাৎ বর্ণনামূলক বাক্য, তো সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা দ্যাটের ব্যবহার করব। সেক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা কিসের ব্যবহার করব? দ্যাট। এরপর যেহেতু ইফ দিয়েছিল, অর্থাৎ সেই কন্ডিশনাল, অর্থাৎ শর্তমূলক বাক্য, তাই না? শর্তমূলক বাক্য, দেখো ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট, আর মেইন ক্লজ যেটা, সেটা ফিউচার ইনডিফিনিটে। তো এরকম যদি থাকে, তো লিঙ্কারের পর অর্থাৎ দ্যাটের পর ইফের ব্যবহার করব, সাবজেক্টের চেঞ্জ করব, আই বলতে পবন, মেল যেহেতু সেই জন্য হি, প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের পাস্ট ইনডিফিনিট করতে হবে, দ্যাট মিন্স ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে, হিয়ার থেকে আসে হার্ড, তারপর এনি নিউজ, তারপর যেটা আই বলতে সেই পবন, দ্যাট মিন্স হি, উইল যেটা। তো এখানে দেখো আয়ের পর এইরকম যদি থাকে, সেটা শ্যালও বোঝাতে পারে বা উইলও বোঝাতে পারে, শ্যাল বোঝাতে পারে বা উইল বোঝাতে পারে। তো এখানে শুড দিয়ে কোনো অ্যান্সার ছিল না, তো সেক্ষেত্রে এখানে কিন্তু কি ছিল? উইল, অর্থাৎ আমি তোমাকে ফোন করব জোর দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে উডের ব্যবহার করো, উইলটাকে উড, ফোন, ইউ বলতে কাকে? আমাকে, ইউ বলতে কাকে বুঝিয়েছিল? আমাকে। তো সেক্ষেত্রে মি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। আয়ের পর আমরা কিন্তু শ্যালও ব্যবহার করি, উইলও ব্যবহার করি, কোনো কিছু জোর দিয়ে বোঝাতে জাস্ট উইল ব্যবহার করি, আদারওয়াইজ শ্যাল। তো এখানে যেহেতু শুড ছিল না, তো কনফিউশনের কোনো প্রশ্ন নেই, উডটাকেই অর্থাৎ ওখানে উইল হিসেবেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা হয়ে যাবে উড। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। হি সেড টু মি, আই এক্সপেক্ট ইউ টু অ্যাটেন্ড দ্য ফাংশন। কি হবে আমাদের সঠিক উত্তর? Option A, he told me that he had expected me to attend the function. He told me that, B তে কি বলেছে? He told me that he expected me to attend the function. Attended রয়েছে, ওকে। নেক্সট কি বলেছে? অপশন সি তে he told me that he expected me to have attended the function. and D তে বলেছে he told me that he expected me to attend the function. চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো টু অ্যাটেন্ডেড, দেখো এটা দেখেও কিন্তু বোঝা যায় যে অপশন বি আর সি আমাদের অ্যান্সার হবে না, কারণ টু এর পর অলওয়েজ আমরা ভার্বের এক নম্বর রূপ ব্যবহার করি, যেটা অপশন বি আর সিতে ছিল না, বাট অপশন এ তে আর ডি তে ছিল। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো যেহেতু অ্যাসার্টিভ, সেই টুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করব, এটাই স্বাভাবিক। মি যেটা সেটা বসাও, লিঙ্কার হিসেবে দ্যাট বসাও। তো এই পর্যন্ত ঠিকই ছিল, আই বলতে হিকে বুঝিয়েছে, তো হিটাকেই বসালাম। এরপর দেখো এক্সপেক্ট, যেটা এক্সপেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটাকে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট, কারণ কি? এটা পাস্টে ছিল। তো পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের সেকেন্ড ফর্ম, বাট এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, বাট এখানে হ্যাড ছিল, এখান থেকে অপশন এ কে বাদ দাও, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম এক্সপেক্টেড মি টু অ্যাটেন্ড দ্য ফাংশন। নেক্সট কোশ্চেন, অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর অপশন ডি। 13 কি বলেছে? হি সেড হোয়াই ডিড নট ইউ সেন্ড ইউর অ্যাপ্লিকেশন টু মি। তো এটা দেখো প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তো চলো অপশনগুলো দেখে নিই। হি এনকোয়ার্ড হোয়াই আই হ্যাড নট সেন্ড মাই অ্যাপ্লিকেশন টু হিম। নেক্সট কি বলেছে? অপশন বিতে হি এনকোয়ার্ড হোয়াই আই ডিড নট সেন্ড মাই অ্যাপ্লিকেশন টু হিম। সিতে কি বলেছে? হি এনকোয়ার্ড হোয়াই হ্যাড আই নট
sent my application to him, and D, he inquired why did I not send my application to him. রেডি সবাই? দেখো এখানে ডিড নট ছিল, ডিড নট এটা পাস্ট ছিল, আর ডিড নট মানে কি পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ। পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ যদি হয় সেটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্টের নেগেটিভ করতে হবে, পাস্ট পারফেক্টের নেগেটিভ, তাই না? পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড থাকবে, একটা নট থাকবে, একটা ভার্বের থার্ড ফর্ম থাকবে। তো সেটা কোথায় রয়েছে? দেখো অপশন এতে হ্যাড নট সেন্ট এটা ঠিকঠাক ছিল, এখানে ডিড নট বলেছে, এখানে হ্যাড আই নট সেন্ট, অর্থাৎ এখানে হ্যাড প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম ছিল, এখানেও হ্যাড প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম ছিল, বাট অপশন ডিতে ছিল না। তো এখান থেকে বি কে আর ডি কে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কে পড়ে রইল? পড়ে রইল অপশন এ আর সি। এবার চলো একটু বুঝে নিই। তো যেহেতু এটা জিজ্ঞাসা করেছে তো সেক্ষেত্রে সেইডের পরিবর্তে আমরা এনকোয়ার্ড ব্যবহার করব। এবার এখানে লিঙ্কার হিসেবে যেহেতু প্রশ্নবোধক, ইফ বা ওয়েদার ব্যবহার করব না। প্রশ্নবোধক হলে আমরা লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদারের ব্যবহার করি, বাট যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে সেটাকেই আমরা লিঙ্কার হিসেবে বসিয়ে দিই, অর্থাৎ হোয়াই। এরপর একটা জিনিস মনে রাখবে, প্রশ্নবোধক যদি হয় তো সেটাকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমি তোমাদেরকে বলছি, যেটা অনেকেই এক্সাম হলে ভুল করে আসে। তো যদি প্রশ্নবোধক হয় তো সেক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেই গঠন করে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি লিঙ্কারের পর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এই রুলটাই আমরা ফলো করি। তো লিঙ্কারের পর সাবজেক্ট কোথায় ছিল? লিঙ্কারের পর সাবজেক্ট কিন্তু অপশান এতে ছিল, অপশান সিতে নয়। দেখো এখানে হেল্পিং ভার্ব যেটা সেটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করেছে, এই জায়গাটাতেই ভুল করেছে, অপশান সিতে। অপশান এ আমাদের সঠিক উত্তর। মনে থাকবে কি বললাম, প্রশ্নবোধক বাক্য হলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য অলওয়েজ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটাই ফলো করি, অর্থাৎ লিঙ্কারের পর অলওয়েজ আমরা সাবজেক্টের ব্যবহার করি। এই জিনিসটা মনে রাখবে। এটা মনে রাখলে কি হবে, অ্যাকচুয়ালি তোমরা যে ভুলটা করো সেটা আর করবে না। লিঙ্কারের পর সাবজেক্ট যে কোনো সেন্টেন্সের জন্যই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য লিঙ্কারের পর সাবজেক্ট বসে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। বোঝাতে পারলাম? চলো নেক্সট। এটা একদমই ভুলবে না, কারণ আমি দেখেছি অনেকে এই ভুলটাই করো, সেই জন্য আমি বারবার করে বললাম লিঙ্কারের পর সাবজেক্ট মনে থাকে যেন। লিঙ্কারের পর সাবজেক্ট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য অলওয়েজ আমরা এই রুলটা ফলো করে থাকি। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 14। তো এখানেও টাইমার অন করতে ভুলে গেছিলাম, কারণ আমি চাইছি 40 মিনিটসের মধ্যে তোমাদের ক্লাসটা শেষ করার জন্য। তো মাঝে মাঝে টাইমার অন করতে ভুলে যাচ্ছি, অর্থাৎ অ্যান্সারটা বলার জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করছি। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 14-এ কি রয়েছে, কি বলেছে? দিনেশ আস্কড আর ইউ গোয়িং টু দ্য পার্টি টুমরো এলিজা। ওকে, অপশন এ দিনেশ আস্কড ওয়েদার এলিজা ওয়াজ গোয়িং টু দ্য পার্টি দ্য নেক্সট ডে। বিতে বলেছে দিনেশ আস্কড এলিজা ওয়েদার ইউ আর গোয়িং টু দ্য পার্টি দ্য নেক্সট ডে। সিতে বলেছে দিনেশ আস্কড এলিজা whether she was going to the party the next day, and D, Dinesh asked Eliza are you going to the party tomorrow। তো এখানে দেখো অপশন ডি কে তো আমরা দেখেই বাদ দিতে পারি, কারণ এখানে কোনো লিঙ্কারই নেই। আবার কি করেছে, সাবজেক্টের পূর্বে এখানে হেল্পিং ভার্বটাকে ব্যবহার করেছে, তাই না? তো এখান থেকে অপশন ডি কে আমরা দেখা মাত্রই বাদ দিয়ে দিলাম। এবার চলো অ্যান্সার করো, এবিসি এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে? প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স আর দিয়ে অর্থাৎ হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদারের ব্যবহার করে থাকি। তাহলে কি হলো, দিনেশ আস্কড ওয়েদার এলিজা। এখানে কি করেছে দেখো, ওয়েদার এলিজা করেছে, তাই না? তো এই জায়গাটা কিন্তু ভুল। লিঙ্কারকে কেন আমরা আগে ব্যবহার করব? তো কাকে জিজ্ঞাসা করেছিল? এলিজাকে। তো সেটাই আমরা লিখবো দিনেশ আস্কড এলিজা, তারপর আমরা লিঙ্কারের ব্যবহার করব। তো এখান থেকে অপশন এ কে বাদ দাও। এবার চলো অপশন বি আর সি কে একটু দেখে নিই। কি বলেছে? দিনেশ আস্কড এলিজা এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। যেহেতু হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, প্রশ্নবোধক বাক্য ইফ বা ওয়েদার ব্যবহার করব লিঙ্কার হিসেবে, সেটাই রয়েছে।
এই পর্যন্ত ঠিকঠাক। এবার সাবজেক্টের ব্যবহার করব। ইউ বলতে কাকে বুঝিয়েছে? ইউ বলতে কিন্তু এই এলিজাকে বুঝিয়েছে। দেখো ইউটা হলো আমাদের সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন যদি হয় অলওয়েজ অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। অলওয়েজ কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট। তো ইউ বলতে এলিজাকে বুঝিয়েছে, তো সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব? শি। সেক্ষেত্রে আমরা ইউ এর ব্যবহার করব না। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো আর গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, সেটাকে পাস্ট কন্টিনিউয়াস করো। ওয়াজ গোয়িং, যেহেতু এটা সিঙ্গুলার সেই জন্য ওয়াজ ভার্বের সঙ্গে আইএনজি। টু দ্য পার্টি। এবার কি ছিল? টুমরো থাকলে আমরা দ্য নেক্সট ডে ব্যবহার করি। অপশন সি আমাদের সঠিক উত্তর। 15. I said to him, look at this picture. Look at this picture. তো অপশন এ কি বলেছে? I requested him to look at this picture. B তে I advised him to look at this picture. C তে I asked him to look at that picture. And D I ordered him to look at this picture. চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো একটা জিনিস বলবো, এখানে যদি তোমরা জাস্ট একটু অপশনগুলো কনসেন্ট্রেশন দিয়ে পড়ো তাহলেই অ্যান্সার করতে পারবে। দিস থাকলে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি জাস্ট দ্যাটের ব্যবহার করি, যেটা অপশন সিতেই শুধুমাত্র ছিল। অপশন সি আমাদের সঠিক উত্তর। তাহলে বোঝো এইটুকু দেখেই কিন্তু আমরা অ্যান্সারটা করে দিলাম। তো এই জন্যই বলি ডিটেলস ক্লাসগুলো করতে। তো কি হবে? আই আস্কড হিম। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স কি ব্যবহার করব ম্যাম? রিকোয়েস্টেড, অ্যাডভাইসড না অর্ডার? তো এই কনফিউশনগুলো এক নিমেষেই দূর হয়ে গেল যখনই আমরা দেখলাম যে দিসের পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করি, যেগুলো অপশন এ বি ডিতে ছিল না। তাহলে এখানে সেই টুর পরিবর্তে আস্কড হিম, যেহেতু ইম্পারেটিভ লিঙ্কার হিসেবে টু ব্যবহার করো। তারপর যেটা ছিল লুক অ্যাট সেটা ব্যবহার করো। দিস থাকলে দ্যাট, পিকচার থাকলে পিকচার। ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার অপশন সি। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন 16. হোয়াট ডিড ইউ সি অ্যাট দ্য সাউথ পোল? অশোক আস্কড অনিল। চলো অপশনগুলো দেখে নিই। অশোক আস্কড অনিল ইফ হি স এনিথিং অ্যাট দ্য সাউথ পোল। ওকে, ফুল নয়, পোল। নেক্সট কি বলেছে? অশোক আস্কড অনিল হোয়াট হি হ্যাড সিন অ্যাট দ্য সাউথ পোল। সিতে বলেছে অশোক আস্কড অনিল হোয়াট ডিড হি সি অ্যাট দ্য সাউথ পোল। অ্যান্ড ডি অশোক আস্কড অনিল দ্যাট হি স এনিথিং অ্যাট দ্য সাউথ পোল। কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো অপশন এ আর ডি কে আমরা দেখা মাত্রই বাদ দিতে পারি, কারণ কি? ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নবোধক বাক্য শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই ব্যবহার করব, ইফের ব্যবহার করব না, দ্যাটের ব্যবহার করব না। অপশন এ আর ডি কে আমরা জাস্ট দেখা মাত্রই বাদ দিলাম। বি আর সি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তর? এবার দেখো সিতে কি করেছে? সাবজেক্টের পূর্বে একটা ভার্বকে বসিয়েছে, অর্থাৎ হেল্পিং ভার্ব। তো এটাও ভুল, অপশন সি কে বাদ দিলাম। 13 নাম্বার অর্থাৎ 13 নম্বর কোশ্চেনে আমি বারবার করে তোমাদেরকে এটাই বোঝালাম, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি লিঙ্কারের পর আমরা অলওয়েজ একটা সাবজেক্টের ব্যবহার করি। অর্থাৎ এখানে কি করেছে? লিঙ্কারের পর ভার্বের ব্যবহার করেছে, এটা ভুল করেছে। দ্যাট মিনস অপশন বি আমাদের সঠিক উত্তর। জাস্ট অপশন টেস্ট করেই অ্যান্সার করে দিলাম, কিছু বুঝতেও হলো না কোন টেন্সে রয়েছে, কিভাবে রয়েছে, কি রয়েছে। জাস্ট এখানে দেখলাম ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ ওয়ার্ড, লিঙ্কার হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব, আর ডাব্লিউএইচ ওয়ার্ডের পর অর্থাৎ লিঙ্কারের পর সাবজেক্টের ব্যবহার করব। এটা ফলো করেই অ্যান্সার করে দিলাম, অপশন বি আমাদের সঠিক উত্তর। এবার দেখো ডিড ইউ সি অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ছিল, সেটাকে সেটাকে কি করতে হবে? পাস্ট পারফেক্টে আমরা চেঞ্জ করি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য। মানে কি? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ হ্যাড সিন। তাহলে কি হলো? অশোক আস্কড অনিল হোয়াট হি হ্যাড সিন অ্যাট দ্য সাউথ পোল। এনি ডাউট? যদি কোনো রকম কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, কমেন্ট বক্সটা ব্যবহার করো, কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলেছি, তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস সেট বাড়িতে সলভ করতে বলেছি। তো সেখানেও যদি কোনো কোশ্চেন তোমাদের আটকে যায় সেক্ষেত্রে কি করবে? জাস্ট কোশ্চেনটাকে কমেন্ট বক্সে, যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদেরকে এই কটা দিন ফুললি ক্লাস করানোর, অর্থাৎ বেস্ট লেভেল দিয়ে, বা তোমাদের যা ডাউট বা কোয়ারি রয়েছে সেগুলোকে অ্যান্সার করার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। কি বলেছে দেখো? সুরেশ আস্কড প্রসাদ whether he had watched the cricket match on television the previous night.
তো অপশন এ বলেছে সুরেশ সেড টু প্রসাদ। তো এখানে দেখো ওয়েদার রয়েছে, ওয়েদার মানে কি, এটা কিন্তু ইনডিরেক্ট রয়েছে। তো আমাদের ইনডিরেক্ট থেকে কি করতে হবে, ডিরেক্ট যেতে হবে, ডিরেক্ট। তো এরকমও এক্সামে দিতে পারে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, সেই জন্য একটা কোশ্চেন রেখেছি এরকম। তো চলো এবার আমরা আর একবার কোশ্চেনটা প্রথমে পড়ে নিই। কি বলেছে, সুরেশ আস্কড প্রসাদ whether he had watched the cricket match on television the previous night। এটা পড়লে জাস্ট অপশনগুলো আমরা পরে পড়বো, তার আগে একটু ক্লু যেটা সেটাকে একটু বলে দিই। দেখো আস্কড থাকা মানে আমরা সেই টু ব্যবহার করব। কি ব্যবহার করব, সেই টু। ক্লিয়ার। এরপর দেখো হ্যাড ওয়াজড মানে কি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে কি এটা হলো পাস্ট পারফেক্ট। এটা কি পাস্ট পারফেক্ট। তো সেটাকে যখন আমরা ইনডিরেক্ট মানে সেটাকে যখন আমরা ডিরেক্ট করব, এটা তো ইনডিরেক্ট রয়েছে, সেটাকে যখন আমরা ডিরেক্ট করব মানে কি পাস্ট ইনডিফিনিটের গঠনে আনতে হবে। কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম। এইটুকু ক্লিয়ার। এবার দেখো আক্সটা তো আর এমনি এমনি ব্যবহার করেনি, আর ওয়েদারটা তো এখানে লিঙ্কার হিসেবে এমনি এমনি ব্যবহার করিনি। মানে কি, আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি, অ্যাকচুয়ালি আমাদের রিপোর্টিং স্পিচ মানে কোটেশনের মধ্যে যে স্পিচটা সেটা কিন্তু প্রশ্নবোধক থাকবে। সেটা কি থাকবে, প্রশ্নবোধক, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট ছিল এটা, তাই না। ইনডিরেক্ট যখনই, তো সেটাকে ডিরেক্ট করতে হবে, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে গঠন করতে হবে। তো এরকম যখন হয়, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট যখন থাকে, আর সেটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, আমরা একটা ডিডকে প্রথমে নিয়ে আসি, তারপর সাবজেক্টকে নিয়ে আসি, তারপর ভার্বের এক নাম্বার রূপকে নিয়ে আসি। বোঝাতে পারলাম। এবার চলো অপশনগুলো দেখবো। সুরেশ said to Prasad, did you watch the cricket match on television last night? আর একটা জিনিস তোমরা জানো, প্রিভিয়াস নাইট থাকলে আমরা লাস্ট নাইট ব্যবহার করি। চলো নেক্সট। অপশন বি তে বলেছে সুরেশ asked প্রসাদ, did you watch the cricket match on television previous night? তো দেখো এখান থেকেই আমরা এটা অপশন বি কে বাদ দিলাম, কারণ প্রিভিয়াস নাইট থাকলে আমরা লাস্ট নাইট, অ্যাকচুয়ালি লাস্ট থাকলে আমরা প্রিভিয়াস ব্যবহার করি, ডিরেক্টে লাস্ট থাকলে ইনডিরেক্টে গিয়ে প্রিভিয়াস। চলো নেক্সট অপশন দেখবো। সুরেশ আস্কড প্রসাদ, হ্যাভ ইউ ওয়াচড। আরে ভাই হ্যাভ কোথা থেকে আসলো, আমি তো তোমাদেরকে বললাম ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর রূপ ব্যবহার করব, কারণ এটা পাস্ট ইনডিফিনিটে আমাদেরকে কনভার্ট করতে হবে এবং তার ইন্টারোগেটিভ করতে হবে, তাই না। তাহলে এখান থেকে অপশন সি কে বাদ দিলাম। এবার দেখো অপশন ডি, সুরেশ said to প্রসাদ, did you watch the cricket match on television last night? এবার দেখো এখানে ডিড ছিল, বাট এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, এটা ভুল ছিল। অপশন ডি আমাদের সঠিক উত্তর। কত সহজে আমরা অ্যান্সার করতে পারছি। সুরেশ said to প্রসাদ, did you watch the cricket match on television last night? অপশন ডি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। তো এখানেও টাইমার অন করতে ভুলেছিলাম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, ফাদার সেড টু মি ইউ আর আইডলিং অ্যাওয়ে ইউর টাইম। আইডলিং মিনস হলো সময়টাকে অ্যাকচুয়ালি অপচয় করা বা নষ্ট করা, এরকম। ওকে, তো অপশন এতে বলেছে ফাদার টোল্ড মি দ্যাট ইউ আর আইডলিং অ্যাওয়ে ইউর টাইম। বিতে বলেছে ফাদার টোল্ড মি দ্যাট আই ওয়াজ আইডলিং অ্যাওয়ে মাই টাইম। সিতে বলেছে ফাদার টোল্ড মি দ্যাট আই এম আইডলিং away my time, and দিতে বলেছে ফাদার টোল্ড মি দ্যাট ইউ আর আইডলিং অ্যাওয়ে ইউর টাইম। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। তো প্রত্যেকটা ক্ষেত্রে ফাদার টোল্ড মি দ্যাট, টোল্ড মি দ্যাট, অ্যান্ড ডিতে ফাদার টোল্ড মি দ্যাট, এ পর্যন্ত ঠিকঠাক ছিল। ইউ বলতে কাকে বুঝিয়েছিল, মি। সেকেন্ড পার্সন হলেই অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, আর লিঙ্কারের পর যেহেতু আমরা সাবজেক্ট ব্যবহার করি তো ইউটা হবে না, আমাকে বলেছিল তো আই হবে। তো এখান থেকে অপশন এ আর ডি কে বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে আইটাকে বসালাম। এবার দেখো আর রয়েছে, এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে কিসে চেঞ্জ করব, পাস্ট কন্টিনিউয়াস। কারণ কি, এখানে ভার্বটা পাস্টে ছিল, পাস্ট কন্টিনিউয়াস মানে কি, সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে ছিল এম, এটা ভুল ছিল, ওয়াজ, আই এর পর ওয়াজ বসে, ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অ্যাওয়ে, ইওর টাইম বলতে কার টাইম, আমার সময়। অপশন বি সঠিক উত্তর, মাই টাইম। ক্লিয়ার। চলো নেক্সট 19। কি বলেছে, দ্য টিচার সেড হোয়াট ইজ দ্য ম্যাটার। তো এটাও দেখো আমাদের হোয়াট দিয়ে শুরু হয়েছে, WH ওয়ার্ড দিয়ে।
প্রশ্নবোধক বাক্য, তার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। চলো অপশনগুলো দেখে নিই। দ্য টিচার আস্কড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, দ্য টিচার আস্কড হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, দ্য টিচার আস্কড হোয়াট দ্য ম্যাটার্স হ্যাড বিন, অ্যান্ড ডি দ্য টিচার আস্কড হোয়াট দ্য ম্যাটার ইজ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ম্যাম একদিন সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্লাস করান, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের ক্লাস করান। তো দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, একটা ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো এক্সামের আগে, অর্থাৎ এরকমভাবে শেখাবো যাতে তোমরা অপশানগুলো দেখে অ্যান্সার করে আসতে পারো। তো এটা তো অনেক একটা জটিল টপিক বা চ্যাপ্টার বলতে পারো, এটা কমপ্লিট করতে গেলে মিনিমাম 3 or 4 ক্লাস প্রয়োজন, বাট সেই ক্ষেত্রে আমি একটার মধ্যে প্রোভাইড করবো। তো কিছু কিছু হিন্টস বা ক্লু যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো যাতে তোমরা অপশান টেস্ট করে অ্যান্সার করে আসতে পারো। কারণ 2013-এ আমাদের এই এক্সারসাইজ কনস্টেবল মেইনে কিন্তু একটা বা দুটো কোশ্চেন কিন্তু এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে এসেছিল। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, কোশ্চেন নাম্বার 19 এর জন্য অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো দেখো অপশান বিতে যে ভুলটা ছিল, দ্য টিচার আস্কড, এটা কিন্তু সব ক্ষেত্রেই সমান ছিল বা অর্থাৎ সেম ছিল। লিঙ্কার হিসেবে WH, সেই জন্য হোয়াট ছিল। এবার আমি বলেছিলাম লিঙ্কারের পর অলওয়েজ সাবজেক্ট, দ্য ম্যাটার এখানে ভুল ছিল, অপশান বি কে বাদ দাও। দ্য ম্যাটার্স করেছিল, এটা ভুল করেছে, বাট এখানে দ্য ম্যাটার। এবার ভার্ব হিসেবে ছিল ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট, সেটাকে কিসে চেঞ্জ করব, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি, ওয়াজ অথবা ওয়ার, তো সেটা কোথায় ছিল, অপশান এ তে। এখানে টেন্সের কোনো চেঞ্জ করেনি, অপশান ডি এখান থেকেই বাদ, অপশান এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 20, দ্য প্রাইস্ট সেড মে গড পার্ডন দিস সিনার, অর্থাৎ ভগবান এই পাপীকে ক্ষমা করুন। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, দেখো মে দিয়ে শুরু হয়েছে, কোন ধরনের সেন্টেন্স, চলো সেটা পরে আসি, আগে অপশনগুলো দেখে নিই। দ্য প্রেস্ট প্রেড দ্যাট গড উড পার্ডন দিস সিনার, বিতে বলেছে দ্য প্রেস্ট প্রেড দ্যাট গড মাইট পার্ডন দ্যাট সিনার। দিস থাকলে আমরা দ্যাটের ব্যবহার করি, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে অপশান এতে দেখো দিস ছিল, এটা কিন্তু ভুল, এটা দেখি অপশান বি এ কে বাদ দিয়ে দিলাম। নেক্সট অপশান সিতে কি বলেছে, দ্য প্রেস্ট প্রেড ইফ গড উইল পার্ডন দ্যাট সিনার, অ্যান্ড ডিতে বলেছে দ্য প্রেস্ট সেড দ্যাট গড মাইট পার্ডন দ্য সিনার। এবার চলো আনসার করো কোশ্চেন নাম্বার 20 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন বি, সি আর ডি এর মধ্যে। তো মে থাকা মানে সেটা হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স। সেটা আমাদের কোন ধরনের সেন্টেন্স, অপটেটিভ, তাই না। ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ, মে দিয়ে শুরু হলে সেটা হলো অপটেটিভ, আর যদি এরকম একটা সাইন থাকে সেটা হলো এক্সক্লেমেটরি। এবার অনেকের মনে হতে পারে ম্যাম এটা এক্সক্লেমেটরি সাইন রয়েছে, দ্যাট মিনস এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বাট এখানে দেখো মে দিয়ে শুরু হয়েছে, মে দিয়ে থাকা মানে সেটা অপটেটিভ। ওকে, তো অপটেটিভ সেন্টেন্সও আমরা এই সাইনটা ব্যবহার করি, তো এক্সক্লেমেটরিতেও ব্যবহার করি, বাট ডিফারেন্সটা একটু বুঝতে হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। যদি অপটেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে সেড অথবা সেড টুর পরিবর্তে আমরা প্রেড অথবা উইজড এই দুটো কথা ব্যবহার করে থাকি। অপশান ডিতে এখানে সেড ব্যবহার করা ছিল, এটা ভুল। ওকে, নেক্সট এখানে যেটা বলছি দেখো, সেডের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, প্রেড। লিঙ্কার হিসেবে আমরা কিসের ব্যবহার করি, দ্যাট, বাট এখানে ইফের ব্যবহার করা ছিল, অপশান সি এখানে ভুল। ওকে, এবার সাবজেক্ট হিসেবে গড ছিল সেটাকে বসাও, আর মে থাকলে আমরা মাইটের ব্যবহার করি, পার্ডন দিস থাকলে দ্যাট সিনার, অপশান বি সঠিক উত্তর। কোথায় কোথায় ভুল ছিল, কোন কোন অপশানে কি কি ভুল ছিল সেগুলো কিন্তু আমি টোটালি বলে দিলাম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, রাহুল সেজ দ্যাট আজহার লাভস ক্রিকেট। দেখো দ্যাট রয়েছে, তার মানে কি, লিঙ্কার রয়েছে, তার মানে কি, এটা হলো ইনডিরেক্ট, কারণ ইনডিরেক্টেই সবসময় লিঙ্কার থাকে, ইনডিরেক্ট থেকে ডিরেক্টে যেতে হবে। চলো অপশানগুলো দেখে নিই। Rahul said Azhar loves cricket. Rahul said Azhar loved cricket. Rahul says Azhar loved cricket, and D Rahul says Azhar loves cricket. চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে সেজ রয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স রয়েছে, এখানে লাভস এটাও প্রেজেন্ট টেন্স। তার মানে যখন আমরা ডিরেক্ট করব তো দুটো ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্স থাকতে হবে। কারণ কি, যদি এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্বটাও প্রেজেন্ট হয়,
আমাদের কোনো চেঞ্জ হয় না, তাই না? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পরও আমাদের কোনো চেঞ্জ হয় না, তার মানে যখন আমরা ইনডিরেক্ট থেকে ডিরেক্টে আসবো তখনও আমাদের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সেখানেও আমাদের লাভস কথাটা থাকবে। তো এখানে লাভড ছিল, এখানে লাভড ছিল, বাট এখানে সেইড ব্যবহার ছিল, এটা ভুল। রাহুল সেজ কমা কোটেশন, এই লিঙ্কারের জন্য কমা কোটেশন। আজহার, লাভস লাভস, ক্রিকেট ক্রিকেট। অপশন ডি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। I came home last night said he। তো কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অপশনগুলো দেখে নিই। হি টোল্ড দ্যাট হি হ্যাড কাম হোম লাস্ট নাইট। বিতে বলেছে হি সেড দ্যাট হি কেম হোম লাস্ট নাইট। সিতে বলেছে হি সেড দ্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস নাইট। অ্যান্ড ডিতে বলেছে হি সেজ দ্যাট হি কেম হোম দ্য প্রিভিয়াস নাইট। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো তোমাদের যেটা বলছিলাম সিম্পল, কমপ্লেক্স আর একটা হলো কম্পাউন্ড, এটার একটা ক্লাস প্রোভাইড করব, ইডিয়ামের একটা ক্লাস প্রোভাইড করব। আর কোন টপিকের উপর ক্লাস করতে চাও সেটা জানাতে ভুলো না, ওকে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো হি সেড, সেটাকে বসালাম হি সেড। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তো লিঙ্কার হিসেবে দ্যাটের ব্যবহার, ওকে? লিঙ্কার হিসেবে দ্যাটের ব্যবহার। টোল্ড তো ব্যবহার করতে পারবো না, সরি, কারণ এখানে সেড টু ছিল না। তো সেজও ব্যবহার করতে পারবো না, কারণ সেড ছিল, সরি। বাট অপশন বিতে দেখো সেড ছিল আর দ্যাট ছিল, তো এই পর্যন্ত ঠিকঠাক ছিল। এবার আই বলতে কাকে বুঝিয়েছিল? হিকে, তো সেখানে সাবজেক্ট হিসেবে হি। এবার দেখো টেন্সের চেঞ্জ করতে হবে, কারণ কি কেমটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট, সেটাকে কিসে চেঞ্জ করতে হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা অপশন সিতে ছিল, হ্যাড কাম, তারপর যেটা ছিল হোম, আর লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, বাট এখানে লাস্ট নাইটই ছিল। অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 23। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দেয়ার টিম হ্যাড ওন দ্য টুর্নামেন্ট। দেখো এক্সক্লেমড উইথ জয়, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ, তো সেখান থেকে আমাদেরকে ডিরেক্ট যেতে হবে, তাই না? চলো অপশনগুলো দেখে নিই। হি সেড আওয়ার টিম হ্যাজ ওন দ্য টুর্নামেন্ট। হি সেড ওয়াও আওয়ার টিম ওন দ্য টুর্নামেন্ট। সিতে বলেছে হি এক্সক্লেইমড হুররে আওয়ার টিম হ্যাজ ওন দ্য টুর্নামেন্ট। অ্যান্ড ডি হি সেড আওয়ার টিম ওন দ্য টুর্নামেন্ট। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো যখন আমরা কোনো কিছু জিতি, তো সেক্ষেত্রে কোনো ম্যাচ বা টুর্নামেন্ট জিতলে আমরা হুররে কথাটা ব্যবহার করি, তাই না? হুররে, তো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। হি এক্সক্লেমড হুররে আওয়ার টিম হ্যাজ ওন। দেখো হ্যাজ ওন কেন ব্যবহার করলাম? এখানে হ্যাড ওন ছিল। হ্যাড ওন মানে কি? পাস্ট পারফেক্ট ছিল। পাস্ট পারফেক্ট থেকে যখন আমরা ডিরেক্টে আসবো তখন সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, সেই গঠনটা এখানে ছিল দ্য টুর্নামেন্ট। এক্সক্লেমেটরি যে সাইন সেটা বসলো। ওয়াও, সাধারণত কোনো কিছু দেখে আমরা অবাক হয়ে গেলে আমরা ওয়াও কথাটা ব্যবহার করি। আর এখানে কোনো এক্সপ্রেশনারি অর্থাৎ এক্সপ্রেশন বোঝাতে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো অপশন এ আর ডিতে ছিল না। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? কোনো কিছু আমাদের আবেগ যেটা সেটাকে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি, যেমন ওয়াও, আউচ, হুররে, এলাস, হাই, এরকম কিছু, তাই না? বা ফাই, ঘৃণা বোঝাতে কিন্তু আমরা ফাই কথাটা ব্যবহার করে থাকি। ঘৃণা বোঝাতে আমরা কি ব্যবহার করে থাকি? ঘৃণা বোঝাতে কিন্তু আমরা ফাই কথাটা ব্যবহার করে থাকি। ধিক, অ্যাকচুয়ালি এটার মিনিং যেটা সেটা হলো ধিক বা ঘৃণা, হেট। হেট হেট বোঝাতে, যেমন আমরা কোনো কিছু জিতলে হুররে, বা কোনো কিছু চমৎকার বা অবাক হলে ওয়াও, সেরকম ঘৃণা বোঝাতে আমরা ফাই কথাটা ব্যবহার করে থাকি, ওকে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24। হিজ ফাদার সেড দ্যাট ইট ওয়াজ টাইম হি ভিজিটেড হিজ আঙ্কেল। দেখো দ্যাট রয়েছে, লিঙ্কার রয়েছে, মানে কি ইনডিরেক্ট, সেখান থেকে ডিরেক্ট যেতে হবে। আবার এখানে যেটা রয়েছে ইট ওয়াজ টাইম হি ভিজিটেড, ক্লিয়ার? চলো অপশনগুলো দেখে নিই। ইট ওয়াজ টাইম ইউ ভিজিটেড ইউর আঙ্কেল সেড হিজ ফাদার। ইট ইজ টাইম ইউ ভিজিটেড মাই আঙ্কেল সেড হিজ ফাদার। ইট ইজ টাইম ইউ ভিজিট ইউর আঙ্কেল সেড হিজ ফাদার। তো নিশ্চয়ই তোমার আঙ্কেল হবে, বাবা তোমার আঙ্কেলের কথা বলেছে, তাই না? বা তার আঙ্কেল। তো চলো এখানে কিন্তু একটা গোলমাল হতে পারে। অপশন ডি কি রয়েছে? ইট ইজ টাইম ইউ ভিজিটেড ইউর আঙ্কেল সেড হিজ ফাদার। চলো অ্যান্সার করো।
কোশ্চেন নাম্বার 24। তো এখানে হিজ আঙ্কেল বলতে বাবার আঙ্কেলকে বুঝিয়েছিল অথবা আমার আঙ্কেল? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো এবার বুঝে নিই কেন। দেখো এখানে কি বলেছিল, ইট ওয়াজ টাইম। তো যদি প্রেজেন্ট থাকে তবেই না সেটা ইনডিরেক্টে গিয়ে পাস্ট হবে। তার মানে কি, অপশন এ কে এখানে বাদ দিতে পারছি, ইট ওয়াজ টাইম এটা ভুল ছিল। ইট ইজ টাইম, ইট ইজ টাইম ইউ ভিজিট এটাই হবে। এবার দেখো এখানে ভিজিটেড ছিল অর্থাৎ ভার্বের সেকেন্ড ছিল। ভার্বের কি ছিল, সেকেন্ড ছিল। তো সেটাই বসাও, ভিজিটেড ইওর আঙ্কেল, ভার্বের সেকেন্ড ছিল, সেটাকে কিন্তু আমরা কোনো চেঞ্জ করলাম না। ক্লিয়ার? তারপর যেটা ছিল সেড হিজ ফাদার, সেড হিজ ফাদার। কারণ এখানে আমরা যে চেঞ্জটা অর্থাৎ আমরা যে টেন্সের পরিবর্তনটা করি না, সেটা কিন্তু আমরা ফার্স্টেই করে নিয়েছি। অর্থাৎ ইট ইজ টাইম প্রেজেন্ট থাকলে তবেই পাস্ট হয়, সেই জন্য এখানে আর কোনো চেঞ্জ করলাম না। অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম যেটা সেটাকেই বসিয়ে দিলাম। আর হিজ আঙ্কেল বলতে ইওর আঙ্কেল। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে ম্যাম মাই আঙ্কেল কেন হলো না, মাই আঙ্কেল কেন হলো না, ইওর আঙ্কেল কেন কেন হলো, তাই না? তো এটা নিয়ে আমারও একটু ডাউট হচ্ছে। অপশন বি আর ডি, তাই তো? হিজ ফাদার, চলো আরেকবার বুঝে নিই। হিজ ফাদার সেড দ্যাট, তার বাবা তাকে বলেছিল, ইট ওয়াজ টাইম হি ভিজিটেড হিজ আঙ্কেল। ওকে, তো এটা একটু কনফিউশন। এখানে কিন্তু দুটোই অ্যান্সার করা যেতে পারে, অ্যাকচুয়ালি এখানে পরিষ্কার নয়, তাই না? তো এই ক্ষেত্রে এটা একটু ডাউটফুল কোশ্চেন ছিল। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 কি বলেছে, এভরিবডি সেড হাউ ওয়েল শি সিংস। তো অপশন এ তে বলেছে এভরিবডি টোল্ড আস দ্যাট শি সিংস ভেরি ওয়েল। বি তে বলেছে এভরিবডি এক্সক্লেইম দ্যাট শি সিংস ভেরি ওয়েল। সি তে বলেছে এভরিবডি এক্সক্লেইমড দ্যাট শি স্যাং ভেরি ওয়েল। অ্যান্ড ডি এভরিবডি টোল্ড আস দ্যাট হাউ শি স্যাং ভেরি ওয়েল। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এক্সক্লেমেটরি ছিল। তো সেই জন্য এভরিবডি এক্সক্লেম, এটাই সেডের পরিবর্তে এক্সক্লেম ব্যবহার করতে হবে। তারপর লিঙ্কার দ্যাট, তারপর শি সাবজেক্ট হিসেবে শি। এবার যেহেতু সিংস ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, সেটাকে আমরা পাস্ট করব, অর্থাৎ সেটার পাস্ট হয়ে যাবে স্যাং, সেটার পাস্ট কি হয়ে যাবে স্যাং। তারপর যেটা ছিল ভেরি ওয়েল, অর্থাৎ যদি অ্যাডভার্ব থাকে, একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, যদি অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ভেরির ব্যবহার করে থাকি যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। ওকে, তো এখানে আমাদের সঠিক উত্তর অপশান সি। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। তো এখনো আমার মনের মধ্যে অ্যাকচুয়ালি ওই 24-এর যে কোশ্চেনটা ছিল 24, এটাই ঘোরাফেরা করছে যে ওখানে মাই আঙ্কেল ইওর আঙ্কেল। তো এখানে আমাদের হিজ আঙ্কেল ছিল না, হিজ ফাদার, তার বাবা বলেছিল যে ইট ওয়াজ টাইম। তো এখানে ইওর আঙ্কেলটাই হবে, ভালো করে বোঝো, তার বাবা তাকে বলেছিল, এখানে আমার বাবা বলেনি, তাই না? তো এটাই গুলিয়ে ফেলছিলাম, এটাই মাথায় ঘুরছিল, তার বাবা তাকে বলেছিল, তো সেই জন্য ইওর আঙ্কেলই হবে। আমার আঙ্কেলের কথা এখানে বলেনি, কিন্তু আমার বাবা আমাকে বলেনি, তার বাবা বলেছিল, তো সেই জন্য কিন্তু এখানে মাই আঙ্কেল হবে না, এখানে হয়ে যাবে ইওর আঙ্কেল। এবার ক্লিয়ার হলো কোশ্চেন নাম্বার 24? আই হোপ কি ক্লিয়ার। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে একটা লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও। জাস্ট এটুকুই বলার তোমাদের, যেটা তোমরা করতে পারো আমার জন্য সেটা হলো শেয়ার। ওকে, অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। আর ক্লাসের লিঙ্ক পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ইজি স্টাডি সহজপাঠ, এবং আমাদের ফেসবুক গ্রুপেরও সেম নাম, অর্থাৎ ইজি স্টাডি সহজপাঠ। এটা লিখে সার্চ করো এবং দুটো গ্রুপেই যুক্ত হয়ে যাও যারা এখনো যুক্ত হওনি। সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। এবং আজকের ক্লাসে আউট অফ 25 তুমি কত স্কোর করতে পারলে সেটা কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই আমার জানতে খুব ইচ্ছা করে। কারণ বুঝতেই পারছো এত লং একটা ক্লাস করালাম এতটা এফোর্ট দিয়ে, তো আমার মনে একটাই প্রশ্ন হয় যে তোমরা অ্যাকচুয়ালি কতটা ইমপ্রুভ করতে পারলে, কত স্কোর করতে পারলে। তো
তো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। ওকে, তো আগামীকাল যেটা সেটা হলো স্যাটারডে, তো মক টেস্ট রয়েছে স্যাটারডে সানডে, দুদিন পর পর মক টেস্ট নিয়ে নেবো। ওকে, 30 মার্কসের। আর নেক্সট মনডে যেটা, সেখানে হয় আমরা ইডিয়ামস এর ক্লাস করব টপ 50, অথবা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা বলছিলাম, তো এই ক্লাসটা করিয়ে দেবো, যে কোনো একটা। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো, মাত্র আর কয়েকটা দিন বাকি। ওকে, তো হোপ ফর দ্য বেস্ট, অল দ্য বেস্ট, এক্সামের জন্য ভালোভাবে পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা, বাই। আর যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে, কমেন্ট বক্স ইউজ করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো টাটা, বাই।